আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে পেজ লেআউট তৈরি করতে হয় বা প্রিন্ট লেআউট তৈরি করতে হয়, এটি আমরা শেখার চেষ্টা করব। তো আমাদের কাছে একটি বাউন্ডারি অর্থাৎ ফিচার্স রয়েছে, সেভ ফাইল বা লাইন ফাইল রয়েছে, এটি বাউন্ডারি লাইন রয়েছে, আমরা সিমোলজি করেছি অলরেডি। আর সেই সঙ্গে আমাদের কাছে একটি চেঞ্জ ডিরেকশন বা এটি একটি ভেক্টর ফাইল রয়েছে, এটিও আমরা সিমোলজি করে রেখেছি। এক্ষেত্রে সিমোলজির জন্য আলাদা টিউটোরিয়াল আমি তৈরি করব। আর এটি আসার পরে আমরা প্রথম যাব, এই যে ভিউ আছে, ভিউ থেকে আমরা যাব লেআউট ভিউ, অথবা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ভিউ, এখান থেকে গিয়ে আমরা লেআউট ভিউতে ক্লিক করব। লেআউট ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটি পেজ ওপেন হবে, যে হচ্ছে আমাদের পেজ। এর জন্য আমাদেরকে একবার ফাইল থেকে পেজটা সেট আপ করার জন্য আমাদেরকে ফাইলের উপর একবার ক্লিক করার পরে আমরা যাব এখানে পেজ এন্ড প্রিন্ট সেট আপ। আমরা এখানে অবশ্যই পেজটাকে সেট করব, কি ধরনের পেজ নিতে যাচ্ছি। এখানে আমি লেটার পেজ নিচ্ছি, এটা এখান থেকে যে কেউ যে কোনো পেজ এখান থেকে নিতে পারে। এরপর আমি পোর্ট্রেট নিতে পারি বা ল্যান্ডস্কেপ, কোনো একটা কিছু এখান থেকে আমরা নিতে পারি, যেটি আমরা আমাদের স্টাডি এরিয়ার এগেনস্টে যেরকম ভাবে হবে, এটি আমরা নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে। এরপর আমরা যাব এই যে অ্যাড বাটন রয়েছে, এখানে অ্যাড ডেটা, এই অ্যাড ডেটা ড্রপ ডাউনে যাব। ড্রপ ডাউনে গেলে এখানে অ্যাড বেজ ম্যাপ দেখতে পাবো। অবশ্যই এটি করার আগে আমাদেরকে নেট কানেকশন এনশিওর করতে হবে। এটি খোলার পরে আমরা এখান থেকে যে কোনো একটি ম্যাপ যেটা আমাদের প্রয়োজনীয়, সেটা যেমন ইমেজারিও হতে পারে বা যা আমরা খুঁজে নিতে পারি, যেখান থেকে আমরা এখানে একটা কোনো একটি ম্যাপ আমরা এখান থেকে নিয়ে জাস্ট অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের টোপোগ্রাফিক্যাল ভিউ বা বেজ ম্যাপটা এখানে চলে আসছে। যে পিছনে বেজ ম্যাপ আসছে, এই বেজ ম্যাপে একটি আমরা লেখা দেখতে পাচ্ছি, এই যে লেখা একটি আছে, এই যে বেজ ম্যাপে আছে। এদিকে সরানোর জন্য আমরা এখান থেকে যে ক্রেডিট রয়েছে এদিকে সরানোর জন্য আমরা ইনসার্টে যাবো। ইনসার্টে গিয়ে এই যে আমরা টেক্সটে যাব, ডাইনামিক টেক্সট থেকে গিয়ে আমরা এই যে সার্ভিস দেওয়ার ক্রেডিট, এদিকে আমরা ক্লিক করবো। এই যে আমাদের যে ইনফরমেশনটি ছিল সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা পেজের বাইরে কোনো একটি জায়গায় রেখে দেবো, এদিকে ডিলিট করা যাবে না, কিন্তু এদিকে পেজের বাইরে রাখা যাবে। এরপর আমাদের যেহেতু নেট কানেকশন রয়েছে, আমরা কিছুক্ষণের জন্য বেজ ম্যাপটিকে এখান থেকে হাইড করছি। এরপর আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে এই যে আমরা পেজ নিয়েছি, পেজে আমরা গাইডলাইন নিতে হবে, নিয়ে আমাদেরকে সেট করতে হবে। এই যে পেজ রয়েছে, পেজের আমরা এখানে জাস্ট ক্লিক করলেই এই যে একটি গাইডলাইন চলে এসেছে। এই গাইডলাইনটা দিয়ে অর্থাৎ আমি মার্জিন যে রাখবো সেটা এখান থেকে সেট করতে পারি। সেম একইভাবে আমরা এখানে একটি গাইডলাইন নিলাম এবং উপরে রাখার জন্য এখানে একটি গাইডলাইন নিলাম। এভাবে আমরা গাইডলাইন কিন্তু সেট করতে পারি এবং প্রয়োজন হলে আমরা নিচে কতটা রাখবো সেটার জন্য কিন্তু একটি গাইডলাইন আমরা এখান থেকে সেট করতে পারি, এবং গাইডলাইনকে প্রয়োজনে টেনে উপরে নিচে দুটোতেই আমরা করতে পারি। এরপর আমরা এই ডেটা ফ্রেম যে রয়েছে এটিকে আমরা সিলেকশন করব, এবং সিলেকশন করার পরে এর উপর আমরা রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছি যে ইন্টারফেস খুলছে, এখানে আমরা গ্রিডে যাব, গ্রিড থেকে নিউ গ্রিড করব। নিউ গ্রিড করার পরে উপরে অবশ্যই যে গ্রাফিকুলস আছে এটিকে আমরা সিলেকশন করবো, এখানেও গ্রাফিকুলস নাম দেবো, দিয়ে এখানে নেক্সট করবো। এখানে আমরা তেমন কিছু চেঞ্জ করবো না, পরে সবকিছু এডিট করবো, জাস্ট ফিনিশ করে দেবো এখান থেকে, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ওকে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই যে তৈরি হয়েছে, গ্যাটিকুলস তৈরি হয়েছে। আমরা এই গ্যাটিকুলসকে যদি চেঞ্জ করতে চাই, বিভিন্ন রকম ভাবে গ্যাটিকুলসটাকে আমরা চেঞ্জ করতে পারি। এই গ্যাটিকুলস এর একটি আলাদা টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, কিভাবে গ্যাটিকুলস তৈরি করতে হয় ডিটেলস। তবে এখানে আমরা বেসিক পার্ট দেখে নিচ্ছি। যা রাইট ক্লিক করবো, করে প্রপার্টিতে যাব, এখানে প্রপার্টি রাইট ক্লিক করে প্রপার্টি, এখানে ইন্টারভেল যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এখান থেকে করতে পারি। লাইনসে গিয়ে আমরা এখানে লাইনের কালারও চেঞ্জ করতে পারি, এবং লেভেলে গিয়ে আমরা লেফট এবং রাইট কে এখান থেকে শুধুমাত্র এই যে লেফট রাইট যে আছে এটিকে আমরা এখানে ভার্টিক্যাল করে দিতে পারি, এবং করে দেওয়ার পরে এর যে সাইজ রয়েছে সেটিকে আমরা অবশ্যই চেঞ্জ করবো এবং এটি ব্ল্যাক রাখবো। রাখার পরে এখান থেকে আমরা অ্যাক্সিসে যাবো, এবং অ্যাক্সিসে গিয়ে যে সিম্বল বর্ডারটাকে, এই যে সিম্বল বর্ডারটাকে আমরা ক্যালিব্রেটেড করবো। এখানে গিয়ে আমরা প্রয়োজনে প্রপার্টিস এর মধ্যে গিয়ে ডবল করে দিতে পারি, ক্যালিব্রেটেড বর্ডার ডবল, জাস্ট এখানে ইউজ ডবল, ওকে ওকে করে আবারও ওকে এবং অ্যাপ্লাই। এখানে চলে এসেছে, আমরা অ্যাপ্লাই করছি। এটা নিয়ে আমরা আরো ডিটেলসে ক্লাস করবো, একটু অন্য টিউটোরিয়াল বানাবো, এটি এখানে করা হতে পারে। আমরা শুধু এখান থেকে এই যে আমাদের গ্রিড এসছে, গ্রিডটাকে যদি হাইড করতে চাই ফের একবার প্রপার্টিসে যাব, যে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিস, এবং প্রপার্টিসে যাওয়ার পরে যে লাইন রয়েছে লাইনে গিয়ে ডু নট শো লাইন, এখান থেকে আমরা ওকে করবো, এবং এখানে সমস্ত লাইন উঠে গেছে। জন্য আমাদের ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে যে নট লাইন এখানে অনেক রকমের নট লাইন রয়েছে, আমরা এইটিকে সিলেকশন করলাম এবং এটি এখানে আসার পরে
আমরা প্রয়োজন মতো এটাকে কর্নার টু কর্নার ধরে এটাকে বড় ছোট করতে পারি, যে কোনো জায়গায় আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমরা এখানে সেট করে রাখতে পারি। নট লাইন রাখার পরে আমাদেরকে স্কেল আনতে হবে। আমরা আবার ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এখান থেকে স্কেল, এবং স্কেল আনার পরে আমরা কোন একটি স্কেল আমরা এখান থেকে সেট করতে পারি। যেই স্কেলটাকে আমরা সেট করি, যেমন একটা স্কেল সেট করলাম, পরে প্রপার্টিতে যাবো। প্রপার্টিতে যাওয়ার পরে আমরা এখানে এটিকে অন করবো, এবং প্রাইমারি ডিভিশন 3 এবং সেকেন্ডারি ডিভিশন 2 করার পরে অ্যাডজাস্ট ডিভিশন ভ্যালু এটিকে অবশ্যই করে এখানে মাইলেজ জায়গায় আমরা যদি ইন্ডিয়া থেকে কিলোমিটার করি, এবং কিলোমিটার উপর এখান থেকে বিলো বোথ এন্ড করতে, এবং কিলোমিটার পুরো লেখাটাকে আমরা শর্টে আমরা KM লিখে দেবো, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই, এবং ফাইনালি এখানে এসে আমরা ওকে করবো করে আমাদের এই যে স্কেলটি চলে এসেছে। আমরা স্কেলটা এখানে রাখতে পারি, এবং প্রয়োজন হলে এই স্কেলটা আমাদের উপর রাইট ক্লিক করবো একবার, করে প্রপার্টিতে যাবো, গিয়ে সাইজ এন্ড পোর্শন যে রয়েছে, যে সাইজ এন্ড পোর্শন এখানে আমরা ক্লিক করবো। করার পরে যে উইথটা যেটা রয়েছে এটি ঠিক রয়েছে। আমাদের মনে রাখতে হবে এই যে আমরা 3 কিলোমিটার 3টে স্টেপ রয়েছে, প্রাইমারি ডিভিশন আমাদের 3টে রয়েছে, 1, 2 and 3। প্রাইমারি ডিভিশন 3 রয়েছে, মানে আমরা 3 নেবো। এর জন্য আমরা স্কেলের লেন্থ এটি আমরা 3 সেন্টিমিটার করবো, আইদার 3 into 2 6 সেন্টিমিটার করবো। তো এখানে আমরা 6 সেন্টিমিটার করছি, এবং 6 সেন্টিমিটার করলে এরকম দেখতে লাগবে। এবং এটিকে আমরা 0.5, যদি একদম ছোট হয়ে থাকে তাহলে 1 সেন্টিমিটারও করা যেতে পারে, এর বাইরে বেশি নয়। দিয়ে এখান থেকে ওকে, এই জায়গাটাকে জুম করে দেখি, এটি হচ্ছে আমাদের স্কেল 2 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট 7.5 কিলোমিটার। এই ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। তো এখানে আমরা স্কেল লিখতে চাইছি, এখানে আমরা আবার ইনসার্টের মধ্যে গিয়ে যাবো, এখানে টেক্সট এখানে চলে এসছে, এখানে আমরা লিখবো স্কেল। স্কেল লেখার পরে জাস্ট আবার বাইরে ক্লিক, এবং এই স্কেলটাকে আমরা এখান থেকে মুভ করিয়ে নিয়ে এখানে যাবো, এবং চাইলে দুটোকে সিলেকশন করে দুটোকে একসঙ্গে সিলেকশন করবো, অথবা স্কিপ প্রেস করে স্কেলকে একবার সিলেকশন করবো, এবং সঙ্গে স্কেলকে একবার সিলেকশন করবো। লেখা টেক্সট এন্ড ফিজিক্যাল স্কেল দুটোকে একসঙ্গে সিলেকশন করে রাইট ক্লিক করবো, করে এখানে আমরা গ্রুপ করবো। গ্রুপ হয়ে গেছে, এবং গ্রুপ হয়ে যাওয়ার পরে দেখছি একটাই হয়ে গেছে, এবং রাইট ক্লিক করে এখান থেকে আবারও আমরা প্রপার্টিতে গিয়ে এর বর্ডার হচ্ছে বা ফ্রেম, এই যে ফ্রেম আছে না, ফ্রেমের মধ্যে যাবো, এই যে বর্ডার আছে, বর্ডারে গিয়ে এখান থেকে আমরা সিলেকশন করে নেবো। এটা অনেক কিছু করা যায়, জাস্ট এটা করলে যথেষ্ট। এখান থেকে আমরা স্কেলকে সিলেকশন করে নেবো, এবার নট লাইন হলো স্কেল। এরপরে আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে লিজেন্ড। এই যে আমাদের বাউন্ডারি রয়েছে, বাউন্ডারি হচ্ছে আমরা কি লিজেন্ড বানাবো। ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে আমরা এই যে লিজেন্ড রয়েছে যাবো, এখানে অ্যাড করার সঙ্গে সঙ্গে আমরা দুটো জিনিস আমাদের এখানে খোলা রয়েছে। বাউন্ডারির সঙ্গে রয়েছে হচ্ছে এই যে চেঞ্জ ডিরেকশন, মানে যেটা রয়েছে সেটা ভেক্টর ফাইল রয়েছে। তো বাউন্ডারিটাকে আমরা প্রথম করবো, এই জন্য এই দিকে এখান থেকে সিলেকশন করে আগে নিলাম শুধুমাত্র বাউন্ডারি করার পরে নেক্সট, এখান থেকে নেক্সট করবো। লিজেন্ড শব্দটা কোথায় থাকবে, এটা সেন্টারে থাকবে। সাইজ কত হবে, এখানে আমরা সাইজ দিচ্ছি 14 থাকবে। এরিয়ালটা আমরা এখানে এরিয়াল ব্ল্যাক করে দিচ্ছি, করে দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট করবো। নেক্সট করার পরে বর্ডার রয়েছে, বর্ডারে এখানে আমরা যদি চাই এখান থেকে একটু বর্ডার দিতে পারি, তবে এই মুহূর্তে আমরা বর্ডার দেবো না, দিয়ে এখান থেকে নেক্সট করবো। করে এই যে লাইনটা আমরা নেবো, লাইনটা এখান থেকে লাইনের স্টাইল রয়েছে, আমরা এই জিগজ্যাগ স্টাইলকে এখান থেকে পছন্দ করছি। তারপরে নেক্সট যে কোনো স্টাইল করা যেতে পারে। এখানে যে বিষয়টা আছে, আমরা যেভাবে চেঞ্জ করতে যাচ্ছি, এখানে সিম্বলের রেড কালারটা দেখাচ্ছে, যে রেড সিম্বলটা দেখাচ্ছে, এইভাবে ডিস্টেন্সটা তৈরি হবে। এটা আমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি মেজারমেন্ট করে নিতে হবে, তবে যেটা দেওয়া রয়েছে ডিফল্ট, এটা কিন্তু স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। এরপরে আমরা এখানে ফিনিশ করবো। ফাইনালি এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ফিনিশ হয়েছে, যে একটি লিজেন্ড করছে। এটি আসার পরে আমরা এটিকে বাইরে নিয়ে যাবো, ডেটা ফ্রেমের বাইরে নিয়ে যাবো, নিয়ে ওপর রাইট ক্লিক করবো, সিলেকশন হয়ে যাওয়ার পরে রাইট ক্লিক, কনভার্ট টু গ্রাফিক, একবার জাস্ট ক্লিক করবো। কনভার্ট টু গ্রাফিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফের রাইট ক্লিক করবো, করে আনগ্রুপ করবো। আনগ্রুপ হয়ে যাওয়ার পরে আমরা আনগ্রুপ যখন হয়ে যাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি আছে, এটা আমাদের অপ্রয়োজনীয় টেক্সট, এটা আমরা ডিলিট করবো। এরপরে যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারিটাকে আমরা মধ্যখানে রাখছি, এরকম একটা জায়গায় রাখছি। বাউন্ডারির উপর ডবল ক্লিক করে স্মল বিটাকে ক্যাপিটাল বি দিয়ে শুরু করেছে, ডবল ক্লিক জাস্ট স্মল বি রয়েছে ক্যাপিটাল বি দিয়ে শুরু করে। এরপরে যে লিজেন্ড রয়েছে, যে উপরে রয়েছে, উপর ক্লিক দিয়ে আমরা নিচে নামিয়ে এই সব কটাকে আবার একসঙ্গে আমরা সিলেকশন করবো, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা কি করলাম, গ্রুপ করবো, যে গ্রুপ তৈরি হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখান থেকে এই যে ড্র টুলবারের মাধ্যমে, ড্র টুলবার আমরা আগেই দেখিয়েছিলাম যে কাস্টমাইজেশন যাবো, টুলবার আছে, কাস্টমাইজেশন টুলবারের মধ্যে যদি ড্র টুল আছে, ড্র টুলকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা
একটি রেক্টাঙ্গুলারকে এখান থেকে সেট করবো। এই রেক্টাঙ্গুলার এখান থেকে আমরা সেট করবো। রেক্টাঙ্গুলার সেট হয়ে যাওয়ার পরে এটাকে রাইট ক্লিক করবো এর উপর, করে এখানে অর্ডারে যাবো, অর্ডারে গিয়ে ব্রিং ব্যাক, সেন্ড টু ব্যাক। যখন ব্যাকে করার পরে আবারও আমরা যাবো, এই সবকটাকে একসঙ্গে সিলেক্ট করবো, করার পরে রাইট ক্লিক করবো, করে এখান থেকে গ্রুপ করবো। গ্রুপ তৈরি হয়ে যাবে। আমরা এই রিপ্লেসমেন্ট করবো, করে এখান থেকে আমরা যে কোনো জায়গায় রাখতে চাইছি সেখানে এরকম ভাবে রাখবো। রাখার পরে যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এরিয়া যেটি আসবে সেটি কর্নার টু কর্নার আমাদেরকে এখান থেকে ছোট করতে হবে। এভাবে আমরা কিন্তু ডিজাইনটাকে নিয়ে চলে আসবো। মোটামুটি ডিজাইন চলে যাবে। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স করার জন্য আমরা এই যে আমরা ইউজ করেছি, এখানে আমাদের প্রচুর কিছু রয়েছে। এটা চেঞ্জ ডিরেকশন ফাইল, অনেক কিছু এখানে রয়েছে। আমরা এটাকে ইন্ডেক্স করবো এখানে। এর জন্য আমরা সেম ইনসার্টে যাবো এবং ইনসার্টে গিয়ে এই যে ডিজাইনটাকে এখানে যাবো। এখানে গিয়ে আমরা শুধুমাত্র চেঞ্জ ডিরেকশন যেটি রয়েছে সেটিকে আমরা নেবো, বাকিটাকে আমরা ব্যাক করবো। এই ফাইলটাকে নেবো, নেওয়ার পরে এখান থেকে নেক্সট করবো। নেক্সট করার পর এখানে কি টাইটেল হবে, এখানে টাইটেল হবে ইন্ডেক্স। ইন্ডেক্সটা একদম সেন্টারে থাকবে, কিন্তু সেন্টার ক্লিক করলাম। এখানে 15টাকে আমরা এখানে অবশ্যই 12 বা 14 এ রাখবো। আমরা এখানে 12 রাখছি, 12 রেখে এরিয়াল ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট করবো। নেক্সট করার পরে যদি বর্ডার নিতে চেঞ্জ দিতে পারি, তবে এই মুহূর্তে আমি নিচ্ছি না। নেক্সট করবো। করার পরে যেহেতু আমরা এগুলোকে পলিগনে আছে, তো সেই পলিগন আছে থাকার জন্য আমরা এখান থেকে কি সিলেকশন করতে চাইছি এখানে আমরা যে কোনো স্টাইল নিতে চাইছি। তো এই স্টাইল হতে পারে, আমরা এখানে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করলাম। যে কোনো স্টাইল নিতে পারি, আমি এটা সম্পর্কে আগে বলেই দিয়েছি। নেক্সট জেনারেট হবে। জেনারেট হয়ে যাওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি যে বিশাল একটা এরিয়া জুড়ে এটা তৈরি হবে। এই জন্য আমরা এটাকে ডেটা ফ্রেমের বাইরে আগে নিয়ে আসবো। ডেটা ফ্রেমের বাইরে নিয়ে এসে সিলেকশন অলরেডি করাই রয়েছে, সিলেকশন অলরেডি করা রয়েছে। আমরা এখানে কি করবো, এখানে আমরা সিলেকশন করা রয়েছে, ইন্ডেক্স রয়েছে। তো আমরা রাইট ক্লিক করবো এর উপর, করে আমরা কি করবো, কনভার্ট টু গ্রাফিক্স। কনভার্ট টু গ্রাফিক্স করে নেওয়ার পরে একইভাবে রাইট ক্লিক করবো, করে আনগ্রুপ করবো। আনগ্রুপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা অপ্রয়োজনীয়টাকে ডিলিট করবো। যেটা আমাদের অপ্রয়োজনীয় সেটা হচ্ছে এই যে এই দুটো আমাদের এখানে অপ্রয়োজন, এই দুটোকে আমরা এখানে ডিলিট করবো। চেঞ্জ। আর যদি আমরা ইন্ডেক্সটাকে বড় ছোট করতে চাই, আমরা এখান থেকে করতেই পারি। জাস্ট এর উপর রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিতে যাবো বা ডবল ক্লিক করবো। এই যে সাইজটা রয়েছে, সাইজটাকে আমরা এখান থেকে বাড়াতে পারি। সিম্বলে দিয়ে 12 রয়েছে, এটাকে আমরা 24 করতে যত খুশি আমাদের পছন্দের আমরা কিন্তু এখানে করতে পারি। যেভাবে আমরা রাখতে পারি। এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবার সেম একইভাবে আমরা আগে যেরকম সিলেক্ট করলাম, এই পুরো ইন্ডেক্সটাকে আমরা এখান থেকে এরকম সিলেক্ট করলাম। করার পরে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে কি করবো, গ্রুপ করবো। গ্রুপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জানি এটা পুরো পেজের মধ্যে আসবে, তো সেই জন্য এখান থেকে ধরে জাস্ট ড্রপ এন্ড ডাউন, কারণ ধরে নিয়ে আমরা এখানে সেট করার চেষ্টা করবো। এই জন্য এই পেজটাকে আমরা জুম করবো। জাস্ট মাউস কলের মাধ্যমে জুম করলেই হবে। মাউস কলের মাধ্যমে জুম করে আমরা এখানে চেষ্টা করবো। ফাইনালি দেখতেই পাচ্ছি কমপ্লিট হয়েছে। আমরা বর্ডার লাগাতে চাইলেও বর্ডার লাগাতে পারি। এই অবস্থায় রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখান থেকে গিয়ে প্রপার্টিতে যাবো, প্রপার্টিতে গিয়ে এখান থেকে সেম থেকে আমরা যদি এখান থেকে বর্ডার লাগাতে চাই, আমরা এরকম বর্ডার লাগাতে পারি। এবং বর্ডারেরও অনেক রকম স্টাইল আমরা দিতে পারি। তবে এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাই আমার যথেষ্ট। এরপরে আমরা কি করতে পারি, এই যে সোর্স কি রয়েছে সেটা আমরা লিখতে পারি। সোর্স লেখার জন্য আমাদের একইভাবে এখানে আমরা ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে টেক্সট, এবং টেক্সট এখানে লিখতেই পাচ্ছি, এবং টেক্সটে আমরা গিয়ে লিখবো সোর্স। এবং সোর্সে গিয়ে আমি এখানে ল্যান্ডসার্ট ইমেজারি লিখে দিচ্ছি, ল্যান্ডসার্ট ইমেজারি। তো আমরা তারিখটা কিছু লিখলাম না, শুধু ল্যান্ডসার্ট ইমেজারি লিখলাম। যে কোডটাকে আমরা আমাদের যে কোনো কিন্তু জিআইএস ম্যাপে এই কোড অ্যাপ্লাই করতে হয়, আমরা কোডটাকে এখানে লিখে দিলাম। সোর্স যে ল্যান্ডসার্ট ইমেজারি আমরা লিখে দিলাম। এরপরে যেটা দরকার, যেটা যে ল্যান্ডসার্ট ইমেজারি আমরা লিখেছি তার একটা এই ধরনের কেসে এটা সব ক্ষেত্রে নয়, এ ধরনের কেসে কিন্তু যদি আমরা কোনো কাজ সম্পর্কে কোনো কিছু লিখতে চাই, যদি আমরা লিখতে চাই, এখানে লেখাটা ইজি আমরা দেখিয়েছি যে ড্র টুল আমরা ইউজ করতে পারি। এই ড্র টুল থেকে আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে এখান থেকে লিখতে পারি। আইদার বেশ অন্য কোথাও ঢুকে লিখে সেটাকে পিকচারে কনভার্ট করে আমরা এখান থেকে যদি ইনসার্ট করতে পারি, আমরা পিকচার করবো। পিকচারে গিয়ে আমরা ডেস্কটপে আমরা রেখেছি ফাইলটা, সবচেয়ে প্রথম আমি দেখাবো যেটা ইমেজ ইনফরমেশন রয়েছে আমাদের ফটো ফাইল। এটা এখানে এসেছে, জাস্ট এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে ইনফরমেশন অ্যাবাউট, এটি আমাদের ইমেজের ইনফরমেশন, এটি এখানে চলে এসেছে। এবং আসার পরে আমরা প্রয়োজন মতো কর্নার টু কর্নার রেখে আমরা সেট করতে পারি। এরপরে আমরা রাইট ক্লিক করে এর উপরে রাইট ক্লিক করে প্রপার্টিতে গিয়ে এর একটি এই যে ফ্রেম থেকে আমরা বর্ডার
সেট করতে পারি। এখানে যে পিকচার রয়েছে স্যাম্পল পাথ সেভ ইমেজারি অ্যাজ ডকুমেন্ট এখানে আমরা করে দিতে পারি অ্যাড ডকুমেন্ট, এখান থেকে অ্যাপ্লাই, এবং এই সঙ্গে এখান থেকে আমরা ফ্রেমটাকেও এখান থেকে দিয়ে দিতে পারি ফ্রেম প্রয়োজন মতো। কালার টালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো রকমের কালার দিয়ে এখান থেকে অ্যাপ্লাই। ওকে, এরপরে সেম একইভাবে আমরা যদি এর এগেনস্টে কোনো পাই বার এই সমস্ত কিছু যদি থেকে থাকে সেটিও আমরা এখানে ইনসার্ট করতে পারি। দেখা যাক এখানে আমরা ইনসার্ট করবো, এখান থেকে গিয়ে আমরা পিকচারে যাবো, পিকচারে গিয়ে সেম একইভাবে আমরা যেখানে আমাদের যে বার গ্রাফ একটি রয়েছে যেটা আমরা অলরেডি আগে তৈরি করেছিলাম, এটিকে আমরা এখানে যে কর্নার টু কর্নার এরকম ভাবে নিয়ে আমরা এখানে রাখতে পারি। এটার জন্য আমরা এটাকে উপরে মুভ করাচ্ছি এবং আর এটাকে আমরা নিচে মুভ করাচ্ছি। এভাবে আমরা পজিশন মতো এটাকে আমরা সেট করাতে পারি। এবং একইভাবে আমাদের যে পাই ইমেজারি নেওয়া রয়েছে এখানে ইনসার্টে যাবো, পিকচারে যাবো, যদি আমাদের এখানে পাই ফাইল নেওয়া রয়েছে পাই, এটিও একটি ইমেজারি, এটাকে আমরা এখানে আনার পরে জাস্ট আমরা কর্নার টু কর্নার আমরা এখান থেকে কর্নার টু কর্নার এভাবে এডিট করতে পারি এবং প্রয়োজন মতো আমাদের সাইজ সিলেকশন করে পার্টিকুলার প্লেসে কিন্তু আমরা সেট করবো এটাকে, এভাবে আমরা এটা রাখতে পারি। এগুলো কমপ্লিট রাখা হয়ে যাওয়ার পরে এখানে একটা বিষয় আমাদের জানতে হবে, যেহেতু এই যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে এখানে নেপাল রয়েছে, তো নেপালটা আমরা লেখার জন্য এখানে কি করবো, যে ড্র টুলবার রয়েছে, ড্র টুলবারের যে অ্যাড টেক্সট রয়েছে এখানে আমরা ট্রিটেড টেক্সট এখান থেকে করে আমরা নেপালটা এখানে এভাবে লিখবো। আমরা নেপাল লেখার জন্য যেহেতু নেপাল টেক্সট সংখ্যাটা খুব কম, এই স্পেসটা যদি ইকুয়াল স্পেস হয় খুব ভালো দেখতে লাগে, আমাদেরকে এন এর পরে অনেকটা স্পেস দেবো, ই লিখবো, এর পরে ইকুয়াল স্পেস দিয়ে পি, ইকুয়াল স্পেস দিয়ে এ, ইকুয়াল স্পেস দিয়ে এল, এভাবে আমরা লিখবো। নেপাল লেখাটা আমরা দেখি করছি এখানে। সেম একইভাবে আমরা সমস্ত দিকে এই যে সমস্ত দিক রয়েছে যেখানে যা আছে আমরা লিখতে পারি, এবং লেখায় যে নেপাল লেখা হয়ে গেছে সমস্ত লিখতে পারি। লেখা হয়ে যাওয়ার পরে আমরা এই উপরে এই যে এখানে যে উপরে রয়েছে আমরা উপরে আমরা হেডিং দিতে পারি। তার আগে আমরা এটি একটি বক্সের মধ্যে রাখতে চাইছি, সেই জন্য এখান থেকে এই যে ড্র টুলবার রেক্টাঙ্গুলার এখান থেকে সেট করবো, প্রয়োজন মতো উপরে তুলে নেবো। এবং আমরা যদি পেজের কালারটাকে সেম রাখতে চাইছি এটাকে সেম টু ব্যাক করতে পারি, তবে এক্ষেত্রে আমরা কালার বা প্রপার্টিস চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড কালার যেটি রয়েছে যেটা আমরা হ্যালো করে দেবো বা নান করবো, এবং আউটলাইন কালারটা আমরা চাইলেই যে কোনো একটি কালার দিতে পারি। আমি এখানে ডিপ কালার দিলাম, কমপ্লিট হয়েছে। এরপরে আমার টাইটেল লিখতে হবে আমাদের উপরে, যেটি এখানে ম্যান্ডেটরি নয়, তবে যে ক্ষেত্রে আমাদের লিখতে হয় সেটি আমরা লিখবো। এখানে যদি টাইটেল লেখার বিষয় থেকে থাকে সেখানে আমরা এই যে অ্যাড উপরে যাবো, ইনসার্টে যাবো, টাইটেল, ইনসার্টে টাইটেলটা গিয়ে আমরা এখানে লিখতে পারি। আমি এখানে আমার যা কিছু আমি লিখতে পারি, তবে এখানে আমি এ দিয়ে দিচ্ছি শুধুমাত্র। আমরা লেখার পরে এটাকে ধরে আমরা এখানে মুভ করতে পারি। সেম একইভাবে আমরা এর উপর ডবল ক্লিক করলে এটি খুলবে এবং এটিকে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। এবং এরপরে আমরা এই যে বেজ ম্যাপ যেটি আমরা এটাকে অন করে দেবো বেজ ম্যাপকে, এবং এটাকে আমরা এই যে ফাইল আছে ফাইলে গিয়ে এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখতেই পারি, কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট ম্যাপ করবো, এক্সপোর্ট ম্যাপ, এবং তারপরে কোথায় রাখতে চাইছি ইন্টারফেস আসছে, আমরা এখানে ডেস্কটপে রাখতে চাইছি। এর ফাইল এক্সটেনশন সেভ টাইপ ফাইল এক্সটেনশন কি আছে, কিন্তু সবকটি কাজের রয়েছে, তবে আমরা টিপ, পিএনজি, জেপিজি এই কটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো। তো আমি এখানে জেপিজি সেট করলাম। এরপরে রেজুলিউশন যে রয়েছে এটা কিন্তু 300 আমরা ডেফিনেটলি নেবো ডিপিআই করে, 300 ডিপিআই আমরা অবশ্যই নেবো। নেওয়ার পরে এখানে যেটি রয়েছে বাই ডিফল্ট পিক্সেল চলে আসবে, এটা নিয়ে আমাদের কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। পুরো ফরম্যাট আমরা রাখতেই পারি, এখানে 24 বিট টু কালার এটাকে আমরা অবশ্যই রাখবো ফরম্যাটে গিয়ে, যে জায়গাটা আমরা ম্যাক্সিমাম করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার যেন অবশ্যই কিন্তু হোয়াইট হয়ে থাকে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কিন্তু আমরা গ্যাপ রেখে দেবো। দেওয়ার পরে জাস্ট এর নাম কি হবে সেটি আমরা এখানে জেড দিয়ে দিলাম, এখান থেকে এখানে কাজ চলছে পার্সেন্টেজ দেখাচ্ছে, যদি কমপ্লিট হয়ে গেলেই কাজ কমপ্লিট। ফাইনালি এটি ডান হয়ে গেছে, আমরা এটি মিনিমাইজ করবো এবং আমরা যে কাজটা করলাম জেড ফাইল এটিকে ডবল ক্লিক করে ওপেন করে চেষ্টা করবো খুলে। আমাদের যে ম্যাপটা আমরা তৈরি করলাম সেটি এরকম দেখতে হয়েছে। এটি অল্প সময়ের মধ্যে তৈরি করা, এটা আরো সুন্দর করে তৈরি করা যেতে পারে।